কোথায় গিয়েছিল মা? নরকে। নরক যেন অপরাধীর ছেলের বাড়ি যাওয়ার লোক সামলাতে পারলেন না মা? রবি, মা, আমি পুলিশ অফিসার, সীমিত আয়ের একজন সরকারি কর্মচারী। তোমাকে সোনার পালঙ্কে ঘুম পাড়াবার ক্ষমতা আমার নেই, কিন্তু যে মায়ের পায়ের তলায় সন্তানের বেহেশত, সে মায়কে অমর্যাদা রাখার মতো গরিব আমি নই মা। ওরে রবি, বিশু তো আমার মনটাকে জ্বালিয়ে ঘা বানিয়ে দিয়েছে। তুই আর কাটা ঘায়ে নুনের ছিটা দিস না বাবা। বিশুর আঘাতে আমার মনটা শেষ, তুই আর আঘাত দিস না বাবা। মা, মা গো, তোমাকে আমি আঘাত করতে চাইনি। তোমাকে আঘাত করলে সে আঘাত আমার বুকে লাগে। আমাকে মাফ করে দাও মা। রবি, চলো মা, বাসা চলো। ও সচিন মাই লাভ, দেখি ওদিকে আমার অন্য হিরো ম্যারাডোনা কি করছে। মজা করছো মায়া? ও পলাশ, সচিনের ছক্কা আর ম্যারাডোনার গোল। সব মিলিয়ে তোমার মাথা গন্ডগোল। এই ভালো হবে না কিন্তু। কি করে ভালো হবে? সচিন তোমার লাভ, ম্যারাডোনা তোমার হার্ট, তাহলে পলাশ তোমার কি? তুমি আমার জীবন মাঠের ভালোবাসা, কিন্তু ক্রিকেটের মাঠে সচিন আর ফুটবলের মাঠে ম্যারাডোনা। হ্যালো, হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি এখানে আসছি। চলো। পলাশ ভাই, রবি আসবে তো? আরে না এসে কি ওর উপায় আছে? এখনো তো আসছে না। এমন অ্যাক্সিডেন্ট খবর শোনার পর কোন দায়িত্বশীল পুলিশ অফিসার না এসে পারে? তাছাড়া রবি আমার বন্ধু। থ্যাংক ইউ। নদী, রবি মনে এসে গেছে। রবি শুয়ে পড়, শুয়ে পড়। আচ্ছা ঘুমিয়ে বড় পান কর। এই মায়া, 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 প্রেমে পড়লে কি বুকের মধ্যে ঢিপঢিপ করে? আরে ঢিপঢিপ কেন, মনে হয় ঢপঢপ করবে। শুয়ে পড়। আমার কিন্তু তাই করছে। শুয়ে পড়, শুয়ে পড়, শুয়ে পড়। ওই বুকের আওয়াজটাই তো রবিকে শোনাবি। শুয়ে পড়, শুয়ে পড়। শোন, পলাশ কে অ্যাক্সিডেন্ট করেছে? আয় দোস্ত আয় আয়, দেখ দেখ ভালো করে দেখ। আরে এই মেয়ে তো, আরে হ্যাঁ নদী, তো চিন্তার কথা। কোন এক ছেলেকে সে ভালোবাসে, ছেলেটা ওকে পাত্তাই দিতে চায় না, একদম পাত্তা দেয় না। মনে দুঃখে আত্মহত্যা করার জন্য ট্রাকের নিচে ঝাঁপিয়ে পড়েছিল। হ্যাঁ ঝাঁপিয়ে পড়েছিল। কি বলছো? ট্রাকের নিচে ঝাঁপিয়ে পড়লো? হ্যাঁ, জীবনে আসে ক্ষীণ। দেখ মেয়েটাকে বাঁচাতে পারিস কিনা। দেখুন 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 তো, আমার বান্ধবী। ওহো মায়া, আমাদের মার্কেটিং এর সময় হয়ে গেছে। পলাশ, হ্যাঁ হ্যাঁ পলাশ। তোমার সাথে দেখা হয়েছে মাত্র একদিন, এর মধ্যে তুমি আমাকে ভালোবাসো? কই আমাকে তো বলনি। হ্যাঁ, বলার জন্যই তো তোমাকে এখানে এনেছি। ও তুমি অ্যাক্সিডেন্ট করনি? না না না, তোমাকে এখানে আনার জন্য পলাশ আর মায়াকে দিয়ে নাটক করেছি। প্লিজ প্লিজ তুমি আমাকে ভালোবাসো না, প্লিজ। এরকম ইয়ার্কি করে একজন পুলিশ অফিসারকে ধোঁকা দেওয়ার কারণে আমি তোমাকে অ্যারেস্ট করতে পারি। রাবেশ, আরে চলে যাচ্ছে যে আসল কথাগুলো না। আরে আমার কপাল পোড়া। হবে না, এভাবে হবে না। তুই আসলে একটা বোকা মেয়ে। বোকা না চালাক সে তো তখন বুঝবি যখন এই নদী তার চালাকির জালে বন্দি করে রবির ভালোবাসা আদায় করবে। চেয়ারম্যান হিসাবে আপনারা দয়া করে নাম প্রস্তাব করুন। রাজধানী উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যান হিসেবে
আমি বিশিষ্ট ব্যবসায়ী জনাব বিশাল চৌধুরী বিশুর নাম প্রস্তাব করছি। আমি এই প্রস্তাব সমর্থন করছি। মাফ করবেন সমাগত সুধীমণ্ডলী, এই চেয়ারম্যানের পদটি একটি সম্মানীয় অবৈতনিক পদ। এই পদে গণপ্রতিনিধি ছাড়া কেউ মনোনীত হলে তা হবে ঘোর অনিয়ম। বিশু ভাই, এখানে না, এখানে গন্ডগোল হলে আমরা ধরা খেয়ে যাব। পার্টিতে যিনি প্রশংসিত ব্যক্তি, রাজধানীবাসীর জন্য যার অগাধ দান রয়েছে, আমি সেই মহান নেতা জনাব বশির খানের নাম চেয়ারম্যান হিসেবে প্রস্তাব করছি। কিসের মহান নেতা এই বশির খান? খানসানার চেয়েও খারাপ। বিশু ভাই আমরা চুপ! আজ আমি বশির খানের দুর্নামের বস্তা খুইলা দিব। বশির খান কিসের নেতা? ইসমা নেতা কয় কে? বিশাল আমার চোখের সামনে সত্যি খুন করলো। মার্ডার! দুষ্ট সন্তানেরা মা বাবাকে হর হামেশা বিব্রতকর অবস্থায় ফেলে। আপনার এক ছেলে আইনের রক্ষক, আর এক ছেলে আইন ভঙ্গকারী, সন্ত্রাসী, খুনি, ক্রিমিনাল। এমপি মারুফ সাহেবকে খুন করতে আপনি দেখেছেন। আমি তো অস্বীকার করছি না। আমি কোর্টে জবানবন্দি দিব যে বিশু খুন করেছে। আমি তো চাক্ষুষ সাক্ষী। ওই কি কইলি? বিতলা বিশুর মায়ে বিতলা বিশুর নামে কোর্টে জবানবন্দি দিবার যাব? বিশু ভাই, আর এই জবানবন্দির পরে আমি যদি ধরা না দেই, তাইলে আমারে দেখা মাত্র গুলি করে দেব? আমার দুশ্মন ভাই আমার গুলি করব? হ্যাঁ বিশু ভাই। কি জবানবন্দি দিব মায়ে? মায়ে আমারে মারুফ এমপি রে গুলি করতে দেখছে। বিশু ভাই। ওই হ করস কে? মায়ে কোর্টে যাইব না। আয় আমার লগে চল। চলেন। তিন নম্বর বলো। একটা মহিলারে ধরে নিয়ে যেতেছে বিশু। যাও, পুরো বাড়ি তন্ন তন্ন করে খোঁজো, যাও। এই বিটলা বিশু কোথায়? জানি না স্যার। আমার মা কোথায়? জানি না। হ্যাঁ?